বদলে গেল যুবসাথী প্রকল্পের নিয়ম। আর কেউ পাবেন না ৩,০০০ টাকা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, আর কেউ পাবেন না যুবসাথী প্রকল্পে ৩,০০০ টাকা করে। মেয়েদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা করে দেবার খবরের মাঝেই এবার সামনে আসলো রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এক বিরাট বড় আপডেট। এখন নবান্ন থেকে যে খবর সামনে আসছে তা শুনে অনেকেই অবাক। তাহলে কি যুবসাথী প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে, নাকি আপাতত পুরনো টাকাই মিলবে, অর্থাৎ ১,৫০০ টাকা করে? এই প্রশ্নেই এখন তোলপাড় গোটা বাংলা। কারণ নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বেকার ভাতা বাড়িয়ে মাসে ৩,০০০ টাকা করা হবে। তাই আজকের এই ভিডিওতে আমরা জানবো এই মাসে অ্যাকাউন্টে কত টাকা ঢুকতে পারে, কবে টাকা আসবে, আর কবে থেকে ৩,০০০ টাকা কার্যকর করা হতে পারে, কারা কারা এই প্রকল্পে টাকা পাবেন, কবে থেকে শুরু হচ্ছে ভেরিফিকেশন, আপনাকে কি কি করতে হবে, যারা নতুন করে আবেদন করবেন তাদের জন্য কি কি করতে হতে পারে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে বিভিন্ন সরকারি ভাতা প্রকল্প। একদিকে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা দেওয়ার ঘোষণা, অন্যদিকে বেকার যুবকদের জন্য যুবসাথী ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি। আর এইবার সেই নিয়েই বড় আপডেট এলো নবান্ন থেকে। প্রশাসনিক সূত্রের খবর, নির্বাচনী ইস্তেহারে যদিও বেকার ভাতা ৩,০০০ টাকা করার কথা বলা হয়েছিল, তবে এই মুহূর্তে চলতি মাসের কিস্তিতে আগের নিয়ম অনুযায়ী ১৫০০ টাকায় অ্যাকাউন্টে পাঠানোর প্রস্তুতি চলছে। কারণ নতুন সরকারের বাজেট অ্যালোকেশন, ফাইন্যান্সিয়াল রিভিউ এবং বিভিন্ন প্রকল্পের অডিট প্রসেস এখনো পুরোপুরি শেষ করা হয়নি। শুধু তাই নয়, সরকার এখন ভুয়ো বেনিফিশিয়ারি চিহ্নিত করার কাজও শুরু করা হচ্ছে, অর্থাৎ ভেরিফিকেশন চলছে। অর্থাৎ কারা প্রকৃত উপভোক্তা আর কারা ভুলভাবে ভাতা পাচ্ছেন সেটা যাচাই করা হচ্ছে। এই ভেরিফিকেশন প্রসেস শেষ না হওয়া পর্যন্ত ভাতার অ্যামাউন্ট বাড়ানোর বিষয়ে ফাইনাল নোটিফিকেশন জারি করা সম্ভব নয় বলেই জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রের খবর। এখন প্রশ্ন, কবে থেকে তাহলে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে? প্রশাসনিক তথ্য অনুযায়ী সাধারণত প্রতি মাসের শেষ সপ্তাহ বা পরের মাসের প্রথম সপ্তাহে ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হয়। আপনার ডিবিটির লিঙ্ক থাকতে হবে। আর যেহেতু ১ জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের বড়সড় রোল আউট শুরু হচ্ছে, তাই মে মাসের শেষের দিকেই যুবসাথীর টাকাও অ্যাকাউন্টে পাঠানোর চেষ্টা চলছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সরকার এখনো অফিসিয়ালি ৩,০০০ টাকা কার্যকর হবার চূড়ান্ত তারিখ কিন্তু এখনো ঘোষণা করেনি। তবে সূত্রের খবর, খুব শীঘ্রই নতুন গাইডলাইন এবং অফিসিয়াল আপডেট নবান্নের পোর্টালে প্রকাশ হতে পারে। সব মিলিয়ে এখন পরিস্থিতি এমন, আপাতত বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে পুরনো ১,৫০০ টাকায় ঢুকতে পারে এমনটাই খবর পাওয়া যাচ্ছে। তবে ভবিষ্যতে ৩,০০০ টাকা কার্যকর হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই এখন সবাই নজর রাখছেন সরকারের পরবর্তী ঘোষণার দিকে। কি হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, যুবসাথীর ভাতা সত্যিই ৩,০০০ টাকা করা উচিত, নাকি রাজ্যের আর্থিক অবস্থার কথা ভেবে এখনই সেটা সম্ভব নয়? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।